গাইস আজকে আবার রইলাম সেই রিক্সের ঘাটে থেকে তার কারণ আজকে যাব চুনারি। এখন গাড়িগুলা সেলুতে উঠানো হবে, কেমন করে উঠানো হয় আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন। সেই রিক্সের ঘাটে থেকে আবার যাব নদীর মধ্যে দিয়া চুনারি। তার কারণ এটা এত বড় নদী, সে না দেখলেই নাই। দেখেন কত বড় নদী, এর নাম হলো ব্রহ্মপুত্র নদী। আর নদীতে এত পানি আছে দেখলেই যে ভয় লাগে। তার কারণ নাওটা এইদিক ওইদিক ঢুলছিল, এইদিক ওইদিক ঢুলছিল, তাই গ্যাস অনেক বেশি ভয় লাগছিল। আরো বেশি ভয় লাগছিল গ্যাস এই জন্যই আমার নতুন নতুন গাড়িটা আড়া এক্সে হবাই হাতর পাড়া শেখে নাই, সেই জন্য আরো বেশি ভয় লাগছিল। কইতে কইতে গ্যাস অনেক টাইম বাদে আইসা গেলাম সোনারি ঘাটে। পাইছি আর অল্পখানি, আর নাকবো 5 মিনিট, তারপরে পাবো সোনারি ঘাট। পাইলাম অশান্তির জায়গা, শান্তি মান্তি যেতেই গই গ্যাস। আর একটা আমার ভয় লাগতেছে যাওয়ার টাইমে কেবাকেরা যাবো, এইটাই তো বেশি ভয়। তারপরে গ্যাস গাড়িগুলা কি করে নামাইতে হয়, কি করে নামায়, এটাও আজকে দেখে যাবো, আপনাদেরও দেখাবো। যদি দেখতে চান গাইস আমার সাথেই থাকবেন, যাবেন না, লাস্ট পর্যন্ত থাকবেন। মানুষগুলা কত অধৈর্যের পরে গাড়ি ছেড়ো থেকে নামে এটাও দেখবেন। ওই যে গাইস মানুষগুলা আগে রেডি হয়ে আছে, তার কারণ সিঁড়ি দিতে হবে, সিঁড়ি দিলে তারপরে সিঁড়ি দেওয়া নামবো, তাই অশান্তির জায়গায় শান্তি করব। 36-32 যতই কই গাইস আজকে কিন্তু শ্যালো থেকে কিভাবে গাড়ি নামা এটা না দেখে যাম না। আর এগের দেখেন গাইস সারা পাতাইলো কিছুই না, এখন অধৈর্য হয়ে কিভাবে লাফালাফি নামতেছে, মানে ঠ্যাং ভাঙলেও কোনো দায় দাবি নাই। সেটা জানার পরে এইভাবে লাফালাফি নামে। আর গাইস ওই যে দেখেন গাড়িগুলা কিভাবে নামায়, এত ভারী ভারী গাড়ি কিভাবে নামাইতে হয় দেখেন।